ভবিষ্যতের সকল রেলওয়ে টেকনিশিয়ানদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা জানবো টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য কোন কোন পোস্টের জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে কিন্তু ডিটেলসে জানবো। তোমরা ভালো করেই জানো যে টেকনিশিয়ান গ্রেড 3-তে কিন্তু অনেক রকমের পোস্ট হয়ে থাকে। তো সেই প্রত্যেকটা পোস্টের জন্য কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে কিন্তু জানবো। আর এটাও কিন্তু আমি এর যে আগের ভিডিও সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কোয়ালিফিকেশন যে আমাদের লাগবে টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য সেটা কিন্তু আমাদের 10th প্লাস আইটিআই। কিন্তু আইটিআই এর কোন ট্রেড কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা সম্পর্কে কিন্তু এই যে ভিডিওটা তোমরা দেখছো এখন এখানে কিন্তু তোমরা একদম ডিটেলসে জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমাদের যে মূল যেটা বিষয়বস্তু সে সম্পর্কে একটু আমরা দেখে নিই কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য। দেখো, আমি তোমাদেরকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছি সেই অ্যানেক্সার এতে এবং সেখানে কিন্তু লেখা আছে কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা দেখি একটু যদি লক্ষ্য করি ভালো করে তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়াও জাস্ট একটু, এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো এই সকল যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অ্যানেক্সার এ কিন্তু দেওয়া আছে, যেটা উপরে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। এটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি না, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা ডিপ্লোমাদের জন্য এবং ডিগ্রি যাদের করা আছে গ্র্যাজুয়েশন অর্থাৎ, তো তাদের জন্য এই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ডিপার্টমেন্ট। বাট আমি তোমাদেরকে এই যে 2 নম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ দেওয়া আছে। তো তোমরা যারা সেটা তোমরা যে কোনো জন থেকেই হয়ে থাকো না কেন, সেটা তুমি হতে পারো কলকাতা জন থেকে বা তুমি পাটনা জন থেকে, তো সেটা ম্যাটার করে না। তোমার যে জন আছে জন ওয়াইজ কী পোস্ট বেরিয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের যে জন তুমি সিলেক্ট করবে সেই জনে তুমি দেখবা যে তোমার যে ট্রেড, তোমার যে আইটিআইতে যে ট্রেড ছিল সেই ট্রেড আছে কি না। তো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, ঠিক আছে, এর জন্য যে আমাদের যে মেডিকেল ক্রাইটেরিয়া সেটা কিন্তু আছে B1 ক্রাইটেরিয়া, কিন্তু আমাদের মেডিকেল ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবং জবের যে লেভেল সেটা তো তোমরা ভালো করে জানো যে লেভেল 2 জব হয়ে থাকে টেকনিশিয়ান গ্রেড 3। এখানে মেডিকেল ক্রাইটেরিয়া কি বলেছে, B1 ক্যাটাগরি তোমাদের মেডিকেল ক্রাইটেরিয়া লাগবে এবং তোমাদের এখানে যে কোয়ালিফিকেশন যেটা আমরা মেইন যেটা সম্পর্কে জানবো, এই ব্ল্যাক স্মিথ যে আমাদের পোস্টটা আছে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য আমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু 10th পাস করতে হবে, প্লাস তোমাকে কিন্তু আইটিআই করে থাকতে হবে। সেটা তোমার এনসিবিটি বোর্ড হোক বা এসসিবিটি হোক, দুটোই কিন্তু এখানে চলবে। কোন কোন ট্রেডে তোমাদেরকে আইটিআই করা থাকতে হবে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ হিট ট্রেটার, ফাউন্ডারি ম্যান, তারপর প্যাটার্ন মেকার, তারপর মোল্ডার, রিফ্র্যাক্টরি, তারপর তো এই সকল যে ট্রেডগুলো বললাম এই সকল ট্রেড কিন্তু ব্ল্যাক আমাদের যে এই যে পোস্টটা আছে এই ব্ল্যাক স্মিথ এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি তোমাদের আইটিআই করা যদি কারো না থাকে তাহলে দেখো এখানে বলে এখানে লিখে দিয়েছে, মানে 10th পাস করা থাকতে হবে, প্লাস কিন্তু অ্যাপ্রেন্টিসিপ যে অ্যাক্ট অনুযায়ী যে অ্যাপ্রেন্টিসিপ হয়ে থাকে সেই অ্যাপ্রেন্টিসিপ কিন্তু তোমার করা থাকতে হবে। এই যে সকল এখানে আমি তোমাদের আইটিআই এর ট্রেড বললাম এই সকল ট্রেডে যদি করা থাকে অ্যাপ্রেন্টিসিপ তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে ট্রেডটা দেখো একটু তোমরা ভালো করে শোনো, প্রত্যেকটাই কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। কারা মেকানিক্যাল থেকে আছো, ইলেকট্রিক্যাল থেকে আছো, তারপর সিভিল থেকে আছো, প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট একটু ভালো করে কিন্তু এই সকল কিন্তু একটু শোনো, মনোযোগ দিয়ে শোনার পরে কিন্তু তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করতে যেও, বা তোমরা যদি নিজেরাও যদি বুঝতে পারছো তাহলে দেখার কোনো দরকার নেই, তোমরা স্কিপ করে কিন্তু যেতে পারো। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ এর ক্ষেত্রেও মেডিকেল যে আমাদের হবে সেটা কিন্তু B1 ক্যাটাগরির মেডিকেল টেস্ট হবে এবং এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেম 10th প্লাস আইটিআই করা থাকতে হবে, এনসিবিটি বা এসসিবিটি যে কোনো বোর্ড থেকে হলেই হবে। কিন্তু এখানে যে তোমার যে সকল ট্রেডে তোমার আইটিআই করা থাকতে হবে সেটা হচ্ছে ফিটার ট্রেডে
বা ফিটার আর একটা স্ট্রাকচারাল বলে একটা কোর্স হয়, সেই ট্রেডে যদি করা থাকে তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বা যদি তোমার ওয়েল্ডার ট্রেড নিয়ে যদি তোমার আইটিআই যদি করা থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমাদের এই সকল যে আর কি আমি ট্রেড বললাম, এই সকল ট্রেডে যদি তোমাদের আইটিআই করা না থাকে, তাহলে এই সকল ট্রেডে কিন্তু তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে 10th পাসের পরে বা 10th পাসের পরে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই যে ব্রিজ যে আমি পোস্টটার নাম বললাম, এই পোস্টে তারপরে পোস্ট দেখো আমাদের কি আছে, টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারিজ অ্যান্ড ওয়াগন। এটা কিন্তু একটা খুবই ভালো দিক বলতে এটাই যে এই ক্যারিজ অ্যান্ড ওয়াগন এই যে ডিপার্টমেন্ট আছে এখানে কিন্তু সবাই যেতে চায়। তো টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারিজ অ্যান্ড ওয়াগন যে আছে এক্ষেত্রেও আমাদের যে মেডিকেল ক্রাইটেরিয়া বা মেডিকেল যে আমাদের হবে সেটা কিন্তু B1 মেডিকেল কিন্তু হবে। ঠিক আছে, এবং এখানে যে আমাদের আর কি কোয়ালিফিকেশন সেটা সেম 10th প্লাস আইটিআই এনসিবিটি এসসিবিটি দুটোই চলবে, প্লাস এখানে আমাদেরকে আরেকটা এখানে বলেছে, সেটা হচ্ছে গিয়ে ক্যারিজ অ্যান্ড ওয়াগনের ক্ষেত্রে যে এই যে সকল আর কি আমাদের ট্রেড আর কি এখানে বলে দিয়েছে। কি কি ট্রেড বলেছে এখানে আমাদের, ফিটার, তারপরে কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, এই সকল ট্রেডে যদি তোমাদের আইটিআই যদি করা থাকে বা অ্যাপ্রেন্টিসশিপ যদি তোমাদের করা থাকে এই সকল ট্রেডে, তাহলে কিন্তু তোমরা এই যে ক্যারিজ অ্যান্ড ওয়াগন বলে যে পোস্টটা আছে এই পোস্টের জন্য কিন্তু তোমরা এলিজিবল। ঠিক আছে, তারপরে দেখো কি আছে আমাদের, টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার। কি আছে, টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার। এর ক্ষেত্রেও আমাদের যে মেডিকেল যে হবে সেটা কিন্তু B2 লেভেলের কিন্তু মেডিকেল টেস্ট হবে। এবং এখানে যে আমাদের কোয়ালিফিকেশন চেয়েছে 10th প্লাস আইটিআই এনসিবিটি এবং এসসিবিটি দুটোই চলবে। এবং এখানে যে সকল ট্রেড চেয়েছে সেগুলো হচ্ছে গিয়ে মেকানিক মোটর ভেহিকেল, তারপরে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট কাম অপারেটর, তারপরে ক্রেন অপারেটর, তারপরে অপারেটর লোকোমোটিভ অ্যান্ড রেল ক্রেনস। ঠিক আছে, এই সকল ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে, আর যদি আইটিআই করা না থাকে তাহলে সেক্ষেত্রে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এই যে পোস্টটার নাম বললাম ক্রেন ড্রাইভার, এই ক্রেন ড্রাইভার পোস্টে। তারপরে কি আছে আমাদের, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল। মনে রাখবে এখানে কিন্তু ব্রেকেটে ইলেকট্রিক্যাল দেওয়া আছে, মানে এখানে সমস্ত আর কি ইলেকট্রিক্যাল যে আর কি ট্রেড আছে যেগুলো আর কি এখানে মেনশন করেছে সেই সকল ট্রেডই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে দেখো তোমাদের যে মেডিকেল যে আর কি ক্রাইটেরিয়া সেটা কিন্তু B1 লেভেলের কিন্তু মেডিকেল টেস্ট হবে। এর আগের যে আর কি ক্রেন ড্রাইভারের ক্ষেত্রে আমাদের B2 ছিল, কিন্তু এখানে আমাদের B1 লেভেলের কিন্তু মেডিকেল ক্রাইটেরিয়া কিন্তু আছে। দেখো এখানে যে আমাদের আর কি এই ডিজেল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যে আমাদের যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে গিয়ে 10th প্লাস আইটিআই এনসিবিটি এবং এসসিবিটি দুটোই চলবে। এবং তোমাকে যে আইটিআই করা থাকতে হবে বা অ্যাপ্রেন্টিসশিপ করা যে তোমার থাকতে হবে সেটা কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডে বা মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে, বা যদি তোমার ওয়্যারম্যানে থাকে বা ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স, এই সকল যে আমি ট্রেড বললাম এই সকল ট্রেডে যদি তোমার আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাহলে তুমি এই যে ডিজেল ইলেকট্রিক্যাল যে পোস্টটা আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 এই পোস্টের জন্য কিন্তু তুমি এলিজিবল, মানে যোগ্য, মানে অ্যাপ্লাই করতে তুমি পারবে। তারপরে দেখো কি আছে, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল। এই পোস্টের জন্য আমাদের যে মেডিকেল হবে সেটা হবে B1 লেভেলের কিন্তু মেডিকেল এক্সাম, মেডিকেল কিন্তু হবে, মেডিকেল টেস্ট। এখানে আমাদের কোয়ালিফিকেশন চেয়েছে 10th প্লাস আইটিআই এনসিবিটি এবং এসসিবিটি দুটোই চলবে। এবং এখানে যে সকল ট্রেড আর কি অ্যাপ্লাই করতে পারবে সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ফিটার, তারপরে মেকানিক ডিজেল, মেকানিক রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ হ্যাভি ভেহিকেল, তারপরে মেকানিক অটোমোবাইল অ্যাডভান্স ডিজেল ইঞ্জিনে। ঠিক আছে, তারপরে মেকানিক মোটর ভেহিকেল, তারপরে ট্রাক্টর মেকানিক, তারপরে ওয়েল্ডার, তারপরে পেইন্টার। এই যে সকল আমি আর কি ট্রেড বললাম এই প্রত্যেকটা ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে বা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করে যদি থাকো তাহলে কিন্তু তুমি এই যে পোস্ট আছে আমাদের ডিজেল মেকানিক্যাল এই পোস্টের জন্য কিন্তু তোমরা সবাই এলিজিবল, মানে যোগ্য, তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারছো।
তারপরে কি পোস্ট আছে, তারপরে পোস্ট আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল। এই টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মেডিকেল হবে আমাদের B1 লেভেলের। B1 কিন্তু মেডিকেল টেস্ট আমাদের এখানে হবে এই টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যালে। এবং এখানে কোয়ালিফিকেশন আমাদের চেয়েছে 10th পাস প্লাস ITI, NCVT এবং SCVT দুটো বোর্ডই চলবে। প্লাস তোমাকে যে আর কি ট্রেডে ITI করে থাকতে হবে সেটা হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, তারপরে ওয়্যারম্যান আছে, তারপরে মেকানিক, HTLT ইকুইপমেন্ট অ্যান্ড কেবল জয়নিং। এই যে ট্রেডটা আর কি আছে, এই ট্রেডে যদি তোমরা করে যদি থাকো ITI তাও হবে, বা যদি তোমরা ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে এই ট্রেডে যদি তোমরা ITI যদি কেউ করে থাকো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই ট্রেডে। এবং এছাড়াও তোমরা যারা আর কি অ্যাপ্রেন্টিসশিপ করেছো এই সকল ট্রেডে তোমরাও কিন্তু এই যে পোস্ট আছে আমাদের এই ইলেকট্রিক্যাল পোস্ট, এই ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারছো। তারপরে কি পোস্ট আছে, তারপরে আছে টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল TRS। দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে আমাদের যে মেডিকেল টেস্ট হবে B1 লেভেলের কিন্তু মেডিকেল টেস্ট হবে। এবং এখানে কোয়ালিফিকেশন 10th প্লাস ITI, এবং যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে এই সকল ট্রেডে, যে সকল ট্রেড এখানে মেনশন করা আছে যেমন ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স, মেকানিক HTLT ইকুইপমেন্ট অ্যান্ড কেবল জয়েন্টিং, তারপরে ফিটার, তারপর ওয়েল্ডার, তারপর পেইন্টার জেনারেল, মেশিনিস্ট, কার্পেন্টার, এই যে সকল আর কি আমি ট্রেডগুলো বললাম এই সকল ট্রেডে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে বা যদি তোমার ITI করা থাকে তাহলে কিন্তু তুমি এই যে ইলেকট্রিক্যাল TRS যে ডিপার্টমেন্ট আছে এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। তারপরে দেখো আরও কিন্তু আমাদের পোস্ট আছে, অনেক পোস্ট আছে আমাদের এই টেকনিশিয়ান গ্রেড 3-র। তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য একটা আলাদা করে কিন্তু এই যে ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি কিন্তু বানাচ্ছি, নয়তো আমি ওই ভিডিওটার মধ্যেই কিন্তু তোমাদেরকে আমি বলে দিতে পারতাম। দেখো তারপরে পোস্ট আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 ইমু। এক্ষেত্রে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 লেভেলের কিন্তু হবে। এবং এখানে আমাদের যে কোয়ালিফিকেশন মানে মিনিমাম যে আমাদের আর কি কোয়ালিফিকেশন চেয়েছে সেটা চেয়েছে তোমার 10th পাস প্লাস ITI করা থাকতে হবে, NCVT এবং SCVT দুটো বোর্ডই চলবে, বা যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে এই সকল ট্রেডে। কোন কোন ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড আছে, তারপরে ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স, মেকানিক HTLT ইকুইপমেন্ট অ্যান্ড কেবল জয়েন্টিং, তারপরে ফিটার আছে, ওয়েল্ডার আছে, পেইন্টার জেনারেল আছে, মেশিনিস্ট আছে, কার্পেন্টার আছে, অপারেটর অ্যাডভান্স মেশিন টুল আছে। এই সকল যে ট্রেডগুলোর নাম আমি বললাম এই সকল ট্রেডে যদি তোমার ITI করা থাকে বা যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো আমাদের এই যে ইমুজের টেকনিশিয়ান গ্রেড 3 যে পোস্টটা আছে এই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই কিন্তু তোমরা সবাই করতে পারছো, যারা যারা আর কি এই সকল ট্রেডে তোমরা করেছো, যে সকল ট্রেডের আমি নাম বললাম। তারপরে দেখো কি পোস্ট আছে, তারপরে পোস্ট আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার। এই ফিটারের ক্ষেত্রে আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু B1, এবং এখানে যে আমাদের আর কি কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম সেটা কিন্তু 10th পাস প্লাস ITI করা থাকতে হবে। তোমার NCVT SCVT দুটো বোর্ডই চলবে। যদি তোমার ITI করা না থাকে তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে ফিটার ট্রেডের ওপরে। মানে ITI যদি তোমার ফিটার ট্রেডের ওপরে করা থাকে তাও তুমি এলিজিবল, অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তোমার ফিটার ট্রেডের ওপরে তাও কিন্তু তুমি এলিজিবল। এই যে পোস্টটা আছে আমাদের এই ফিটার পোস্টটা, এই ফিটার পোস্টের জন্য এই যে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার এই পোস্টের জন্য। তারপরে দেখো তারপরে পোস্ট কি আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 পার্মানেন্ট অ্যাওয়ে। ঠিক আছে, এই পোস্টের জন্য আমাদের যে আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু হচ্ছে B1, এবং এখানে যে আমাদের কোয়ালিফিকেশন কিন্তু 10th পাস প্লাস ITI আমাদের করা থাকতে হবে। কোন কোন ট্রেডে, ফিটার ট্রেডে, ওয়েল্ডার, মেশিনিস্ট গ্রাইন্ডার, এই সকল ট্রেডে যদি তোমাদের ITI যদি করা থাকে তাহলে তোমরা সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি ITI করা না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এই পোস্টের জন্য।
তারপরে কি পোস্ট আছে আমাদের, টেকনিশিয়ান গ্রেড 3 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, যেটাকে আমরা সংক্ষেপে কিন্তু RACও কিন্তু বলে থাকি। তো এই পোস্টের জন্য আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা B1, এবং এখানেও কিন্তু আমাদের কোয়ালিফিকেশন 10th প্লাস ITI বা যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে এই সকল ট্রেডে। কি কি ট্রেডে, এখানে দেখো ট্রেডগুলো দেওয়া আছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, বা তোমার যদি ইলেকট্রিশিয়ানে করা থাকে, বা যদি তোমার ওয়্যারম্যানে করা থাকে, বা ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে এই সকল ট্রেডে যদি তোমার করা থাকে ITI বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য কিন্তু এলিজিবল, এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তারপরে দেখো, তারপরে পোস্ট আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 রিভেটার। এই রিভেটার পোস্টের জন্য যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু B1 হতে হবে, এবং তোমার যে আর কি মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th প্লাস ITI বা ITI যদি করা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে এই সকল ট্রেডে, যে সকল ট্রেড এখানে মেনশন করা আছে। যেমন মেশিনিস্টে যদি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, বা যদি তোমার মেশিনিস্ট গ্রাইন্ডারে যদি থাকে তাও কিন্তু তুমি এই যে পোস্ট আছে আমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারছো এই রিভেটার পোস্টের জন্য। তারপরে পোস্ট কি আছে, টেকনিশিয়ান গ্রেড 3 S&T সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পোস্টটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে পোস্টটা, এর জন্য আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু B1 লেভেলের লাগবে, এবং এখানে যদি আমরা একটু যদি আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখি তাহলে এক্ষেত্রে কিন্তু একটু কিন্তু পরিবর্তন আছে। সেটা কি আছে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের 10th পাস করতে হবে, প্লাস তোমাদের যদি ITI করা থাকে NCVT হোক বা SCVT বোর্ড হোক, দুটো বোর্ডেই চলবে। তোমাদের কোন কোন ট্রেডে, ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ওয়্যারম্যান, এই সকল ট্রেডে যদি তোমাদের ITI করা থাকে তাহলে তোমরা আমাদের যে এই টেকনিশিয়ান 3 S&T ডিপার্টমেন্ট বা পোস্ট যে আছে এই পোস্টের জন্য তোমরা কিন্তু এলিজিবল। যদি তোমাদের ITI করা না থাকে এই সকল ট্রেডে তাহলে কিন্তু তোমাদেরকে কি করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ যদি করা যদি থাকে এই সকল ট্রেডে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। যদি অ্যাপ্রেন্টিসশিপও যদি করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে 10th প্লাস 2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ, মানে তোমার উচ্চ মাধ্যমিকে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো, সায়েন্স বলতে বায়োলজি কিন্তু নয়, এখানে ফিজিক্স এবং অঙ্ক যে সাবজেক্টটা আছে এই দুটো সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যদি তোমরা পাস করে থাকো উচ্চ মাধ্যমিক তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, বায়োলজি কিন্তু নয়, অঙ্ক নিয়ে কিন্তু, ঠিক আছে, অঙ্ক এবং ফিজিক্স এখানে বলেছে। এটা হয়ে গেল আমাদের S&T ডিপার্টমেন্ট। এবার দেখো আমাদের যে 16 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, 16 নম্বর পোস্ট টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন। এক্ষেত্রে আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে গিয়ে A3, এবং এখানে আমাদের কোয়ালিফিকেশন যে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন সেটা হচ্ছে গিয়ে 10th প্লাস ITI, আর যদি তোমার ITI করা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাপ্রেন্টিসশিপ তুমি যদি করে থাকো তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। কোন কোন ট্রেডে, ফিটার, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কী লিখেছে এটা, মেকানিক দ্বারা একটু মেকাট্রনিক, যদি যে আর কি ট্রেডটা আছে আমাদের এই ট্রেডে যদি তোমাদের যদি ITI করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, বা যদি তোমাদের মেকানিক ডিজেল যে ট্রেড আছে এই ট্রেডে যদি তোমাদের ITI যদি করা থাকে তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, বা যদি তোমাদের মেকানিক মোটর ভেহিকেল যে ট্রেড আছে এই ট্রেডে যদি তোমাদের ITI করা থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারছো, বা ওয়েল্ডারে যদি করা থাকে, বা মেশিনিস্টে যদি তোমাদের মেশিনিস্ট যে ট্রেড আছে এই সকল ট্রেডে যদি তোমরা ITI যদি থাকে বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এই যে ট্রেডটা বললাম আমি, এটা হচ্ছে কি আমাদের মেকাট্রনিক, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের ট্র্যাক মেশিন সম্পর্কে। তারপরে দেখো কি ট্রেড আছে আমাদের, তারপরে ট্রেড আছে আমাদের 17 নম্বরে, দেখো এখানে আছে টেকনিশিয়ান গ্রেড 3 টার্নার। এই টার্নার ট্রেডের জন্য আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু B1 লেভেলের লাগবে, এবং এখানে
আমাদের যে আর কি কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন, সেটা 10th পাস প্লাস আইটিআই কিন্তু আমাদের করা থাকতে হবে। যদি আইটিআই করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে এই সকল ট্রেডে, যে সকল ট্রেড এখানে মেনশন করেছে, যেমন টার্নার ট্রেডে, বা যদি তোমার টার্নার ট্রেডের যদি আইটিআই করা বা অ্যাপ্রেন্টিসশিপ করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অপারেটর অ্যাডভান্স মেশিন টুল বলে যে আমাদের ট্রেড আছে, এই ট্রেডে তোমাকে কিন্তু আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু করে থাকতে হবে। তারপরে কি ট্রেড আছে, তারপরে লাস্ট আরেকটা ট্রেড আছে আমাদের, আরও অনেক ট্রেড আছে। তারপরে ট্রেড আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3, মানে এটাই লাস্ট ট্রেড আমাদের 18 নম্বর। দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার, এই ওয়েল্ডার ট্রেডের জন্য আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে? দেখো, এখানে আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমাদের B1 লেভেলের কিন্তু লাগবে, এবং এখানে আমাদের যে আর কি মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু হচ্ছে 10th পাস প্লাস আইটিআই যদি আমাদের করা থাকে, আর যদি আইটিআই না থাকে তাহলে আমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু করে থাকতে হবে এই সকল ট্রেডে। কোন ট্রেডে? এখানে দেখো ওয়েল্ডার আছে, তারপরে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক আছে, তারপরে গ্যাস কাটার আছে, তারপরে ওয়েল্ডার স্ট্রাকচারাল, এই যে পোস্ট, এই যে ট্রেড আছে, এই ট্রেডে যদি তোমাদের আইটিআই করা থাকে বা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাও তোমরা এখানে এলিজিবল। বা যদি তোমাদের ওয়েল্ডার পাইপে যদি করা থাকে, বা ওয়েল্ডার যদি টিআইজি পার এমআইজি যে আর কি ট্রেড আছে, এই ট্রেডে যদি তোমাদের যদি আইটিআই যদি করা থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো, এলিজিবল এই ওয়েল্ডার যে আমাদের যে পোস্টটা আছে আমাদের টেকনিশিয়ান গ্রেড 3 এই পোস্টের জন্য। তো টোটাল আমাদের কতগুলো পোস্ট আছে এখানে? টোটাল কিন্তু আমাদের 18 রকমের কিন্তু পোস্ট আছে। 18 থেকে যদি আমরা যদি একটা বাদ যদি দেই তাহলে হবে 17টা। তো 17টা পোস্ট কিন্তু আমাদের টেকনিশিয়ান 3দের জন্য, মানে আইটিআই যে স্টুডেন্ট আছে বা অ্যাপ্রেন্টিসশিপ করা যে সকল স্টুডেন্ট আছে, বা উচ্চ মাধ্যমিকের জন্য একটাই শুধুমাত্র আছে। তো এখানে আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ যারা তোমরা করেছো তোমাদের জন্য কিন্তু টোটাল কিন্তু 17টা কিন্তু পোস্ট আছে। আর এখানে একটা আমি এই জন্যই বাদ দিলাম কারণ এটা হচ্ছে গ্রেড 1, এটা সিগন্যাল ডিপার্টমেন্ট, এর জন্য কিন্তু কোয়ালিফিকেশন অন্য রকমের, তার জন্য এটাকে আমি বাদ দিলাম। কারণ এর যে যদি তোমরা স্যালারি বা লেভেলটা যদি দেখো সেটা কিন্তু আমাদের লেভেল 5-এর কিন্তু জব, তার জন্য এটাকে আমি বাদ দিয়েছি। এবং এটাকে বাদ দিলে কিন্তু আমাদের 17 রকমের কিন্তু টেকনিশিয়ানের কিন্তু এবছর আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু বেরিয়েছে। আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে যে কোন পোস্টের জন্য কী রকমের মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে। তারপরেও বলছি, যদি তোমাদের কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার কিন্তু চেষ্টা কিন্তু অবশ্যই কিন্তু করব। থ্যাংক ইউ।